অবশেষে অফিসের বিপদ থেকে অপর্ণাকে রক্ষা করলো আর্য। কি এমন হলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অপর্ণা ফান্ডের জন্য চেকে সাইন করে। তখনই অফিসের একজন স্টাফ বলে, অপর্ণা তুমি খুব দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করো, তুমি কিন্তু অনেক দূর যাবে। এত কম বয়স তোমার, তুমি কত দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করো। অপর্ণা বলে, তুমি শুধু দেখো ফান্ডগুলো রিলিজ হলেই যেন ফ্যাক্টরিতে পৌঁছে যায়, অনেকগুলো অর্ডারের ব্যাপার কিন্তু। এদিকটা একটু তুমি ভালো করে দেখো। ওদিকে তো মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনতে থাকে, আর তখনই কাউকে একটা ফোন করে বলে, অপর্ণা কিন্তু সিগনেচার হয়ে গেছে, এবার বাকি কাজ করার দায়িত্ব তোমার। এই বলে ফোন রাখে। এরপর দেখা যায় অপর্ণা অনেক ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসেছে, ওনাদের রাজনন্দিনী শাড়ির ব্যাপারে বোঝাচ্ছে। তখনই সেখানে অফিসের একটা স্টাফ এসে বলে, অপর্ণা তোমার সাথে আমার একটু আর্জেন্ট কথা আছে, তুমি যদি একটু বাইরে আসতে। অপর্ণা বলে, আর্জেন্ট ব্যাপার মানে কি হয়েছে, তুমি এখানেই বলো আমাকে। মীরা বলে, কি হয়েছে এখানেই বলো না। স্টাফটি বলে, আসলে অপর্ণা তুমি ফান্ডগুলো রিলিজ করার জন্য যে সাইনগুলো করেছিলে সেখানে কিছু ভুল হয়েছে। সবাই তো এসব শুনে চমকে যায়। অপর্ণা বলে, মানে এসব কি বলছো তুমি? স্টাফটি বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, সবকটা চেক বাউন্স করেছে, তাই ফান্ড রিলিজ করা যায়নি। অর্ক বলে, সে কি, এ তো মারাত্মক ব্যাপার, ফান্ড রিলিজ না হলে তো অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাবে। অপর্ণা বলে, ঠিক আছে আপনারা প্লিজ শান্ত হন, আমি গিয়ে দেখছি। আপনি প্লিজ শান্ত হন, আমি ব্যাংকে গিয়ে আগে কথা বলে দেখি। এই বলে ব্যাংকে চলে যায়। অপর্ণা তো গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলে, ফান্ডগুলো এভাবে বাউন্স হলো কেন, আমাদের তরফ থেকে তো কোনো ভুল হয়নি। ম্যানেজার বলে, হ্যাঁ সেটা আমি দেখেছি, কিন্তু কোনো কারণে বশত হয়তো আপনাদের কোম্পানির ব্যাংকগুলো ফ্রিজ হয়ে গেছে। অপর্ণা বলে, সে কি, ব্যাংক অ্যাকাউন্ট কি কারণে ফ্রিজ হলো, আপনি কি অন্য কোনোভাবে আমাকে টাকাটা দিতে পারবেন? ম্যানেজার বলে, সরি, ব্যাংক ছাড়া আমরা টাকা ট্রান্সফার করতে পারবো না। অপর্ণা তো এসব শুনে চিন্তায় পড়েছে, আর মনে মনে বলে, তবে এবার কি করে আমি টাকাটা ম্যানেজ করব। ওদিকে মীরাকে দেখা যায় সে কাউকে একটা ফোন করছে আর বলে, তার মানে অপর্ণা ব্যাংক থেকে বেরিয়ে গেছে আর এখন সাপ্লায়ারদের কাছে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম না, কারণ সাপ্লায়ারদের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। এই বলে ফোন রাখে আর মনে মনে বলে, সরি অপর্ণা বসু, জানি না তোমার কোথায় কোথায় ছুটতে হচ্ছে, এবার ভোগো, আমাকে তো কম কথা শোনাওনি, আমাকে তো কম অপমান করনি। তখনই সেখানে কিঙ্কর আসে আর বলে, মীরা ম্যাডাম এতগুলো চেক বাউন্স করলো কিভাবে? মীরা বলে, আমি কি বলি বলো তো, একটা এক্সপিরিয়েন্স ছাড়া মেয়েকে কাজের দায়িত্ব দিলে তো এই হয়। কিঙ্কর বলে, অপর্ণার সইয়ে তো কোনো ভুল হয়নি, কাজটা তুমি করনি তো? মীরা বলে, কি প্রমাণ আছে তোমার কাছে, তুমি কি ভাবছো এসবের পেছনে আমার হাত আছে? কিঙ্কর বলে, প্রমাণের কি দরকার, তুমি তো নিজেই বলেছিলে তুমি অপর্ণাকে বিপদে ফেলতে চাও। মীরা বলে, হ্যাঁ তুমিও আমাকে বলেছিলে তুমি আমাকে কোনো হেল্প করবে না, তাই এ বিষয়ে আমার সাথে কোনো কথা বলতে এসো না। কিঙ্কর বলে, এটা কিন্তু আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার, অপর্ণার জন্য যখন ভাবো তখন একটু বেশিই ভেবে ফেলো। মীরা বলে, কি বলছো, প্রমাণ বের করে তারপর কথা বলো। কিঙ্কর বলে, প্রমাণ জোগাড় করলে কি সেটা তোমার জন্য ভালো হবে? একটা কথা বলি, যদি এ স্যারের রেপুটেশনে কোনো দাগ লাগে তাহলে কিন্তু খুব সমস্যা আছে, মনে রেখো। এই বলে চলে যায়। ওদিকে অপর্ণাকে দেখা যায় সে তো ফ্যাক্টরিতে গিয়ে সাপ্লায়ারদের সাথে কথা বলছে, অনেক রিকোয়েস্ট করেছে কাজটা যেন না আটকায়, কিন্তু তারা তো কোনো কথাই শোনে না। বলে, সরি, আমরা টাকা ছাড়া কাজটা কোনোভাবেই করতে পারবো না। অপর্ণা তো নিরুপায় হয়ে অফিসে ফিরে যায়। তখন কিঙ্কর বলে, অপর্ণা তুমি সাপ্লায়ারদের সাথে কথা বলতে গেছিলে? অপর্ণা বলে, হ্যাঁ, কিন্তু তাতে কোনো লাভ হলো না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। অর্ক বলে, অপর্ণা ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে, তুমি কিছু একটা করো। অপর্ণা বলে, স্যার প্লিজ আমাকে একটু সময় দিন, আমি দেখছি। এই বলে মীরার কাছে যায়। গিয়ে তো হাত জোর করে বলে, মীরা ম্যাডাম প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন। কিন্তু মীরা তো অপর্ণাকে যা নয় তা কথা শোনাতে থাকে। অপর্ণা তো তাও রিকোয়েস্ট করে যাচ্ছে সাপ্লায়ারদের সাথে কথা বলার জন্য। মীরা বলে, আমি কে যে আমি কিছু বললেই সাপ্লায়াররা আমার কথা শুনবে, আমি এসব করতে পারবো না। আর্য তোমাকে দায়িত্ব দিয়ে গেছে, সে দায়িত্ব পূরণ করার দায়িত্ব তোমার, তুমি তো সবকিছু করতে পারো অপর্ণা, তাই জন্যই তো তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবার তুমি সামলাও। এরপর অপর্ণা নিরুপায় হয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, যাই হয়ে যাক না কেন আমাকে এই বিপদ থেকে বাঁচার রাস্তা নিজেকেই বের করতে হবে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।